বিধানসভা ভোট কবে হবে? ভোট কি পিছিয়ে যাবে? বাংলায় কি কেয়ারটেকার সরকার দায়িত্ব নেবে? রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্ভাবনা কি রয়েছে? ভোটের মুখে রাজ্যপাল বদলের পরে নানা জল্পনা। সিভি আনন্দ বোস রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন বৃহস্পতিবার। বাংলার নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। ভোটের মুখে রাজ্যপাল বদল নিয়ে নানা গুঞ্জন, একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। 28শে ফেব্রুয়ারি রাজ্যে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে বিচারাধীন 60,06,675 জনের নাম। এর মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত 6.5 লক্ষ নিষ্পত্তি হয়ে গেছে। বিধানসভা ভোটের আগে কি বাদবাকি বিচারাধীনের নিষ্পত্তি সম্ভব? সব বিচারাধীনের নিষ্পত্তি না হলে কি তার প্রভাব ভোটে পড়তে পারে? পিছিয়ে যেতে পারে বিধানসভা ভোট? ইলেকশন কমিশনের একটা অত্যন্ত বাস্তবসম্মত অবস্থান নেওয়া উচিত এবং 61 লক্ষ ভোটারের যে অনিশ্চিত ভবিষ্যৎকে ঝুলিয়ে রেখে নির্বাচন করাটা ঠিক হবে কিনা সেটা তাদেরকে ভাবতে হবে। এবং সংবিধানে যে কারণে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন তৈরি হয়েছিল, এটা স্বশাসিত সংস্থা এবং সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় এই একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। তা নাহলে এটা খুব অনভিপ্রেত হবে। 6 মাস পিছিয়ে দেওয়া সম্ভব এবং আমি আপনাকে ধারাটা যতদূর বলছি আমার মনে পড়ছে 153 নম্বর ধারা এইটা, এবং কিন্তু ইট শুড নট গো বিয়ন্ড 6 মান্থস। ভারতে টেন্ডার ভোটের ব্যবস্থা রয়েছে। বিচারাধীনের তালিকায় থাকা সব নামের নিষ্পত্তি না হলে কি হবে? বিচারাধীন ভোটাররা কি সেক্ষেত্রে টেন্ডার ভোট দিতে পারবেন? যদি বৈধ ভোটারই না হয়, ভোটার তালিকায় নাম না থাকে, তারা যদি, কারণ এটার সাথে একটা নাগরিকত্বের সম্পর্ক তো চলে আসছে, আজকে তারা যদি ভোটারই না হয় এদেশে, তার ইমপ্লিকেশনটা তো ভয়ঙ্কর। পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী 7ই মে। এসআইআর এর বিচারাধীন 60 লক্ষের বেশি। 60 লক্ষের নিষ্পত্তি করে ভোট করাতে হলে বিধানসভার মেয়াদ শেষ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কি রাজ্যের দায়িত্ব নিতে পারে কেয়ারটেকার সরকার? 8ই মে থেকে সরকারি কাজ, নির্বাচিত সরকার চলে যাচ্ছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে একটাই প্রশ্ন আসবে, রাজ্যপালের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতিকে এমার্জেন্সি C-50C জারি করতে হবে। অনেকেরই প্রশ্ন, ভোটের মুখে রাজ্যপাল বদলের পেছনে কি রাজনৈতিক অভিসন্ধি রয়েছে? রাষ্ট্রপতি শাসন জারি করে কি পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট করানোর চেষ্টা? তাই কি অবসরপ্রাপ্ত IPS অফিসারকে বসানো হলো রাজ্যপালের চেয়ারে? আগামী দিনে যদি সঠিক সময়ে ভোটার তালিকা প্রস্তুত না হয়, মানে পূর্ণাঙ্গ ভোটার তালিকা, শুদ্ধ ভোটার তালিকা তৈরি না হয়, তাহলে নির্বাচন করা সম্ভব হবে না। আর নির্বাচন করা সম্ভব না হলে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসনের অনেকটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এই রাষ্ট্রপতি শাসন যদি এখানে জারি হয়, তাহলে কঠোর হাতে রাজ্যপাল সেটা নিয়ন্ত্রণ করবেন কিনা, সেই কারণে একজন রাজ্যপালকে এখানে আনা হলো, যে রাজ্যপাল কেন্দ্রের এবং স্বরাষ্ট্র মন্ত্রকের ইয়েস ম্যান। এই বার্তাটা রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ সেটা আমরা বুঝতে পারবো আগামী দিনে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন কেন্দ্রীয় সরকার। তারা চাইছেন পুলিশ প্রশাসন নিজেদের হাতে রেখে আগামী দিনে নির্বাচন করতে। নিউজ 18 বাংলা।